তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর স্বাগত সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে। আর আমি আজকে কথা বলবো যে আমাদের ইন্ডিয়ার সবথেকে পুরনো লিগ ড্রোন কাপ। তো ড্রোন কাপের ফাইনালে কে কে পৌঁছেছে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর ডায়মন্ড হারবার এফসি, তারা ড্রোন কাপের ফাইনালে পৌঁছে গেছে। তো তাদের ফাইনালে কোন প্লেইং 11-এ খেলবে এবং কোন ফরমেশনে খেলবে, কি প্লেয়ার কে আছে এবং কার জেতার চান্স বেশি আছে, তো এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যে হেড কোচ রয়েছে জুয়ন পেদ্রো পেনালি, তাকে আমরা দেখেছি সেমিফাইনালে সে 4-3-3 ফরমেশনে খেলিয়েছিল এবং সে ভালো ফল করেছিল, যেখানে 0 গোল কনসিড করে 1 গোল মেরে শ্রীলঙ্কাকে সে ফাইনালে পৌঁছেছে। তো আশা করছি ফাইনালেও সে 4-3-3 ফরমেশনে খেলাবে। যদি সে 4-3-3 ফরমেশনে বাই চান্স না খেলায়, তাহলে তাকে হয়তো আমরা 4-2-3-1 ফরমেশনে খেলাতে দেখতে পারে। কিন্তু আশা করছি সে ফাইনালেও 4-3-3 ফরমেশনে খেলাবে এবং যে চারজনকে সে ডিফেন্ডিংয়ে রাখবে, যেখানে থাকবে সামিত, জাবাকো, রিডিম ও আসির, এই চারজনকে আমরা ডিফেন্ডারে দেখব। মিডে যে তিনজন প্লেয়ারকে আমরা দেখব, এন্ডি, চেমানুজ ও মায়া, এই তিনজনকে আমরা মিডে দেখব। এবং অ্যাটাকিংয়ে যে তিনজনকে আমরা দেখব, সেখানে থাকবে রিঞ্জুয়ালা। অবশ্যই রিঞ্জুয়ালাকে একজন স্ট্রাইকার হিসাবে আমরা দেখতে পাবো। এবং লেফট উইঙ্গে থাকবে আলাদিন আজারি এবং রাইট উইঙ্গে থাকবে জিতিন এমএস। আর এই আলাদিন আজারি, এই প্লেয়ারটা একটা অসাধারণ প্লেয়ার, তার অসাধারণ গোল স্কোরিংয়ের ক্ষমতা রয়েছে। সে এমনই একজন প্লেয়ার, সে যদি 100টা গোলে শট রাখে, অবশ্যই সে 90টা তার গোল হওয়ার চান্স রয়েছে। 90টা, 100টা সে যদি গোলে শট রাখে 90টা চান্স হবে। সে এমন একজন প্লেয়ার যে তার যদি 100টা সে গোলে শট রাখে 90টা তার গোল হবে। তার অসাধারণ গোল স্কোরিংয়ের ক্ষমতা রয়েছে, তার গোল করার দিক থেকে তার অসাধারণ দক্ষতা রয়েছে। তো আশা করছি এই প্লেয়ারটা কি প্লেয়ার থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির। এবং যদি ডায়মন্ড হারবার এফসির কোচ যে রয়েছে কিবু, সে এই প্লেয়ারটাকে নজর রেখে সে প্ল্যানিং করবে ফাইনালে যে এই প্লেয়ারটাকে কীভাবে আটকানো যায়। আর অন্যদিকে জিতিন এমএসও ভালো পারফরমেন্স করে। তো সব থেকে বেশি নজর রাখবে আলাদিন আজারিকে, যেভাবে শিলং নজর রেখেছিল এবং তাকে একটাও গোল করতে দেয়নি, গোলে শট নিতে দেয়নি। তো সেইরকম আশা করছি ডায়মন্ড হারবার এফসিও এই প্লেয়ারটার দিকে নজর রাখবে। অন্যদিকে যদি দেখি যে ডায়মন্ড হারবার এফসি কোন ফরমেশনে খেলাবে এবং কাকে কাকে প্লেইং 11-এ খেলাবে, তো আমরা দেখেছি ডায়মন্ড হারবার এফসি যে সেমিফাইনাল ম্যাচ খেলিয়েছিল, সেই সেমিফাইনাল ম্যাচেও কিবু সে 4-3-3 ফরমেশনে খেলেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, যেখানে ইস্ট বেঙ্গল এত সুন্দর স্ট্রং টিম ছিল। সেই স্ট্রং টিমের বিরুদ্ধে 4-3-3 ফরমেশনে খেলেছিল এবং ভালো ফল করেছিল। সে ম্যাচটি উইন হয়েছে এবং অসাধারণ তারা টিম ওয়ার্ক দেখিয়েছে এবং টিম ওয়ার্ক দেখিয়ে সেই ম্যাচটি উইন হয়ে তারা ফাইনালে পৌঁছেছে এবং ঐতিহাসিক জয় তুলে নেয় সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো তাকে যদি দেখি, যে সেক্ষেত্রে যদি দেখি, তো ফাইনালেও সে 4-3-3 ফরমেশনে খেলাবে এবং যে চারজন ডিফেন্ডারকে আমরা দেখব ফাইনালে, যে চারজন ডিফেন্ডার দেখবো ডায়মন্ড হারবার এফসি এবং কিবু যে চারজন ডিফেন্ডারকে রাখবে, যেখানে অর্তাজ, রবি, অজিত ও রক্তিমাকে, এই চারজনকেই আমরা ডিফেন্ডারে দেখব। মিডে দেখব স্যামুয়েল, লিন সাঙ্গা ও পাউলকে, এই তিনজনকে মিডে দেখব। এবং অ্যাটাকিংয়ে দেখব হলিচরণ নার্জারি, লুকা ও জাস্টিন জুবিকে আমরা দেখব। যেখানে আমরা দেখেছি যে ডিফেন্ডার যে আছে তারা অসাধারণ পারফরমেন্স করছে। যে ডিফেন্ডার যে কর্তাজ ও যে রক্তিমা আছে, কর্তাজার আমরা সেমিফাইনালে দেখলাম একটা অসাধারণ সাইড ভলি গোল, এবং রক্তিমা যে কোয়ার্টার ফাইনালে জামশেদপুরকে যে 2টি গোল মেরেছিল, সেই 2টি গোলেই তাদেরকে সেমিফাইনালে নিয়ে আসে। এবং সেমিফাইনালে কর্তাজার একটা অসাধারণ সাইড বলে দেখি এবং জাস্টিন জুবির ফাইনাল গোল পায় এবং সেই ফাইনাল করে তারা ফাইনালে প্রবেশ করে। তো ডায়মন্ড হারবার এফসি অসাধারণ তারা টিম ওয়ার্ক দেখাচ্ছে। ওইদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তাদের যে বিদেশি প্লেয়ার আছে, অসাধারণ বিদেশি প্লেয়ার আছে এবং যে তাদের ইয়ং প্লেয়ারগুলো আছে, ট্যালেন্টেড প্লেয়ার, তো তাদেরকে নিয়ে তারা ভালো পারফরমেন্স করছে। আর এদিকে ডায়মন্ড হারবার এফসি অসাধারণ টিম ওয়ার্ক দেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও 2025-এর ড্রোন কাপ ফাইনালে কে উইন হবে, ডায়মন্ড হারবার এফসি নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি? অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সব খবর আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।